কেন? তিনটা কথা আগে বলি, খুব লম্বা আলোচনা করব না, আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, আমি দুঃখ প্রকাশ করছি, আসতে দেরি করেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেজন্য তিনটা ছোট কথা বলে আমি বক্তৃতার শেষের দিকে যাব। সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, নাম্বার 1 হচ্ছে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের বৈচিত্র্যে ভরা এবং অসংখ্য নিয়ামতে আল্লাহ তাআলা এটাকে সমৃদ্ধ করেছেন। এটা এমন জায়গা যেখানে আপনি কোনো কিছু রোপণ না করলেও, নিজ দায়িত্বে রোপণ না করলেও, পাখিতে বীজ ফেলে গেলে ওটা থেকে গাছ হয় এবং সেখান থেকে এটা পৃথিবীতে বিরল। গোটা পৃথিবীর মধ্যে এরকম নিয়ামতপূর্ণ জমিন বিরল। সেরকম একটা জায়গাকে আল্লাহ তাআলা যেখানে এত বড় নিয়ামতের জন্য আমাদেরকে নির্ধারিত করেছেন, আমরা বিশ্বাস করি যদি আমরা আল্লাহ তাআলার উপরে নির্ভর করে সততা, নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে এই জমিটাকে কাজে লাগাতে পারি, তাহলে আল্লাহর ওয়াদাটা শোনেন, আল্লাহর ওয়াদাটা শোনেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তিনটা কথা বলা আছে। আমি আপনাদেরকে রাজনীতির কথা, জামাত লেখা আছে, আমি রাজনীতির কথা বলার জন্য আসি নাই। তিনটা কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। নাম্বার 1, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যদি আল্লাহকে ভয় করো। নাকি বিবিসি এর সভাপতিকে ভয় করতে হবে? বিকিএমই, বিজিএমই, কাকে? আল্লাহকে যদি ভয় করেন, দুনিয়ার আর কোনো ভয় যদি আপনার মধ্যে স্থান না পায়, তাহলে আল্লাহ তাআলার প্রথম শর্ত হচ্ছে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। পৃথিবীর কে তোমাকে ভয় দেখে? পার্শ্ববর্তী রাষ্ট্র, ওরা বাদ ছেড়ে দেবে, আল্লাহ আমাদেরকে পানি শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। ওরা যখন ছিল তখন তেরানের লাইন ছিল, আর এখন তেরান দেওয়ার লাইন আল্লাহ তৈরি করে দিয়েছে। আমাকে একদিন ফোন করেছেন, মাসুদ ভাই অমুক জায়গায় তেরান দিতে গিয়েছিলাম, সিরিয়ালি ধরতে পারি নাই। পরের দিন আমি ফোন করে বুকিং নিলাম যে ভাই আমি কয়টার দিকে আসলে তেরানটা জমা দিতে পারবো। এটা কার নিয়ামত? ইয়াজআল লাহু মাখরাজান। এমন জায়গা থেকে তোমার রিজিকের বারাকা বৃদ্ধি করে দেওয়া হবে যা আল্লাহ তাআলা বলেন ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার রিজিক এমন বরকত, এমন জায়গা থেকে, এমন খাত থেকে তোমাকে বৃদ্ধি করে দেওয়া হবে যা তুমি কোনোদিন কল্পনাও। আমাদের কথা বাদই দিলাম। এখন তো একজন ব্যক্তি আজকে মিডিয়াতে আসতেছে, একজন ব্যক্তি 100 কোটি টাকার উপরে আমাদের তেরানে সহযোগিতা করতেছে। এতদিনও এটা ছিল, কিন্তু এতদিন এই টাকাগুলো যেই জায়গায় যেত, তারা বাস্তবায়ন কস্ট, ম্যানেজমেন্ট কস্ট, কমিশন কস্ট, অমুক কস্ট, তমুক কস্ট দেখাইয়া নিজেরা খাইতে খাইতে আসল জায়গায় এক সিটা ফোটাও। এই জন্য আল্লাহর কন্ডিশনটা হচ্ছে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়াজআল লাহু মাখরাজান। তোমার কোন আধিপত্য রাষ্ট্র কে ভয় দেখায়? পার্শ্ববর্তী রাষ্ট্র, পশ্চিমা, দক্ষিণা, উত্তর, পূর্ব, পশ্চিম, ডোন্ট কেয়ার দেয়ার। এটা তোমার ভয় করার কোনো কারণ নেই। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তোমার রিজিক, তোমার বারাকা আমি বৃদ্ধি করে দেব যে তুমি তোমার কল্পনার মধ্যেও নেই, তোমার চিন্তারও বাইরে। আমাদের ছাত্র জনতারা এক আল্লাহকে ভয় করে 5ই আগস্ট বের হয়েছিল বলে আল্লাহ তাআলা আমাদের কল্পনা, চিন্তা এবং দৃষ্টিভঙ্গির বাইরে আমাদেরকে বিজয় দিয়েছে। এখানে একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে 5 তারিখে আপনি এই চিন্তা করে বাড়িতে আপনি অবস্থান করেছেন অথবা রাস্তায় নেমেছেন। একজন মুখে হাত দিয়ে বলতে পারবেন না। কার পরিকল্পনা? কার দেয়া বারাকা? আল্লাহর দেয়া বারাকা। আপনি কি আল্লাহর জন্য কাজ করেন? জামাতের জন্য কিছু করতে হবে? জামাত ইসলামী কোনো সত্তা নেই, জামাত ইসলামী কোনো অস্তিত্ব নেই। এই জামাত যদি আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাআলা জামাতকে সাহায্য করবে।
এই জামাত যদি আল্লাহর জন্য কাজ করে, গোটা দুনিয়ার মানুষ এক হয়ে ওই জামাতকে এক ছিটা ফোঁটা সহযোগিতাও করতে পারে। একটা ট্রাম্প কার্ড তারা কাজে লাগিয়েছিল শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ। সেকেন্ড ট্রাম্প কার্ড কাজে লাগিয়েছিল ব্যবসায়ীদের কি দিয়ে কথা বলে আমাদের মধ্যে ভয় ধরাবে। আমরা আসি আপা আপনার সাথে। আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি যে আমরা মাঝে মধ্যে আফসোস করে বলি যে আমার দুনিয়াতে কেউ নাই, আল্লাহ ছাড়া। এটা তো আফসোসের কথা নেই, এটা কিসের কথা হওয়া উচিত? কিসের কথা? এটা গর্বের কথা, এটা অহংকার করে বলবেন, এটা আত্মচিৎকার করে বলবেন। এই পৃথিবীতে কে আছে নাই এটা নিয়ে আমি ভাবি না, আমার সাথে কে আছে। আর সেইটা আমি অনেককে দেখি মুখ গোমরা করে বলে, ও ভাই আমার এই দুনিয়াতে কেউ নেই আল্লাহ ছাড়া। এর চেয়ে এই পৃথিবীতে আর কেউ নেই। সেদিন তারা তাদের আপাকে বলেছিল, আপা কিছু মনে করবেন না, আমরা আছি আপনার সাথে, চালায় যান, গুলি চালান, গুলির খরচ আমরা দেব। যারা গুলির খরচের নেতৃত্বের কথা বলেছেন তাদেরও বিচার হবে। ভাবার কোনো কারণ নেই যে মহিলার জন্য আপনারা কথা বলেছেন সে কোথায় এখন? সে তো বলেছিল সে পালায় না। আপনারা তো আল্লাহ মাফ করুন, আমি আপনাদের কাউকে ব্যক্তির নাম ধরে বলছি না, সেদিন যারা ছিলেন তারা তো আল্লাহকে যত ভালোবাসেন, আল্লাহকে যত ভয় পান, তার চেয়ে ওই মহিলাকে আপনারা তখন বেশি ভয় পান। কি লাভ হয়েছে? থার্ড এবং লাস্ট ট্রাম্প কার্ড ব্যবহার করেছে 1 আগস্ট। কি ট্রাম্প কার্ড? মনে করেছিল জামাত নিষিদ্ধ হলে আন্দোলন নিষিদ্ধ হয়ে যাবে। ফাইজলামের একটা সীমা থাকা দরকার। আমি বহুবার কোরআনের আয়াত বলেছি, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আপনি কাকে বের করে দেন? আপনি তো বের হওয়ার সময় পাবেন না। আপনি কাকে নিষিদ্ধ করেন? আমরা তো এখন থেকে আরো 6 মাস আগে বলেছি আমাদেরকে কে নিষিদ্ধ, আপনি কিসের নিষিদ্ধ করেন? আপনাকে তো গোটা পৃথিবী নিষিদ্ধ করে বসে আছে, আপনার তো নড়াচড়ার জায়গা নেই। এখন আপনি শুধু বাংলাদেশের বিপদ না, আপনি গোটা পৃথিবীর বিপদে আল্লাহ আপনাকে পরিণত করেছে। আপনার সন্তান সন্ততিরা এখন আপনাকে নিয়ে দুশ্চিন্তায় আছে যে তারাও আপনার থেকে পালাবার চিন্তা করছে। এই আয়াত আমরা পড়তাম যে কিয়ামতে এটা হবে, এটা আমাদের চিন্তা করতে কষ্ট হতো। কি বলে আল্লাহ তাআলা, এটা কেমনে বলেন যে আমার মা আমাকে চিনবে না, আমার বোন আমাকে চিনবে না, আমার ভাই আমাকে চিনবে না, পরিচয় দিবে না, আর আল্লাহ চোখে দেখাচ্ছেন এই স্বৈরাচারী হাসিনাকে তার সন্তানরা এখন বলতেছে আমি জানি না তার কি হবে। আর ব্যবসায়ী আপনি কথা দিয়ে গেছেন, চালাইজান গুলি, আসি আপনার সাথে। তারা তো আসলে এই কথাটাই বলেছে, কারণ শুধু গুলি চালাবার সিদ্ধান্ত নিয়েছে, শুধু গুলি চালিয়েছে। আজকে আমরা এটা আপনাদের আল্লাহ যেন আমাদের সওয়াব নষ্ট না করেন। আজকে আমরা পল্টন মতিঝিল চল, এখানে অনেকেই ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আমরা 12টা পরিবারকে 2 লক্ষ টাকা দিয়েছি, শহীদ পরিবারকে আলহামদুলিল্লাহ। প্রত্যেক পরিবারকে আমরা 2 লক্ষ টাকা দিচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাদের কোনো অহংকার থাকলে আল্লাহ মাফ করুন। আমরা শুধু ওই শহীদ পরিবারে গর্বিত সদস্য হতে চেয়েছি। একটা পরিবার আমাদের এক ভাবি এসে সাংবাদিকদের সামনে জানতে চেয়েছে, ভাই একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে একটু আমারে বলেন তো। আমার স্বামী কি তাদের 7টা গুলি করার দরকার ছিল? গুলি করতে হবে আমার স্বামীকে? 7টা গুলি করে আমার স্বামীকে তারা মারছে। মেডিকেলে যখন গেলাম, মেডিকেলে ডাক্তাররা আমার স্বামীকে দেখতে দিচ্ছে না, যে দেখলে সেটা সহ্য করতে পারবে না, এই সাক্ষী রাখতে দিচ্ছে না। এই গুলি চালাবার নির্দেশ দিয়ে তার পিছন থেকে যারা কলকাঠি নেড়েছেন, জাতি তাদের হিসাব রেখেছে। আমাদেরকে নিষিদ্ধ করা সর্বশেষ কার্ড তারা ব্যবহার করেছিল কি কারণে? আমি সেই 1 আগস্টে
কিছু ভাইরা আমাকে কোশ্চেন করেছিলেন আমাদের ব্যবসায়ীদের মধ্যে, ভাই কি হবে এখন, আমরা তো বিরাট বিপদে পড়ে গেলাম, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আমাদের তো চেনে, আমরা তো জামাত, আমরা শিবির, আমরা তেমন কোনো পদে নাই, কিন্তু আমাদেরকে তো তারা অনেক আগে থেকে টার্গেট করেছে, এখন তো আমার ব্যবসাটা, আমার এই কোম্পানিটা, আমার ইন্ডাস্ট্রিটা তো এখন বন্ধ করে দেবে তারা। আমি বললাম ভাই একটু সবর করেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিন মিম্মা ইয়ামকুরুন। ওয়াসবির, তোমরা সবর করো, ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, সবর এমন একটা নিয়ামত, এটা আল্লাহ না চাইলে সে করতে পারবে না, এটা আল্লাহর নিয়ামত। আপনি যখন সবর করতে পারবেন তখন ভাববেন আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে আছেন, আর যখন আপনার মধ্যে অস্থিরতা তৈরি হবে তখন আপনি ভাববেন আপনি ইবলিসের করায়ত্তের মধ্যে আছেন। আমি এই প্রসঙ্গে এই কথাটাও খুব শক্ত করে কান খুলে তাদেরকে শোনার জন্য বলছি, যারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে এখন কোন কোন ক্ষেত্রে অস্থিরতার সৃষ্টি করেছেন, এত অস্থির হয়ে গেছেন, এত অস্থির হয়ে গেছেন যে কে কার আগে দখল করবেন, কে কার আগে গিয়ে চাঁদার টোকেন ধরাই দেবেন, তাদেরকে বা গত সরকারের দোষর হিসাবে চিহ্নিত করে তাদের মোকাবেলা করা হবে। পল্টন মতিঝিলে 1 ইঞ্চি মাটিতে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আজকে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থাকবো, নিরাপত্তার জন্য এটাকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করে গেলাম। সাড়ে 15 বছর নির্যাতন নিপীড়নের পর যদি আবার নতুন করে আমাদেরকে অস্থির হতে হয় কেন? ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, এটা আল্লাহর নির্দেশ, সবর। ওয়ালা তাহজান আলাইহিম, যদি এটা করতে পারো তোমার কারো হিসাব করা লাগবে না, সে কোন পদ থেকে তোমাকে ফোন করছে, কোন নাম ডেজিগনেশন ব্যবহার করছে, ডোন্ট কেয়ার দ্যাট, ভুলে যাও সব, ফরগেট দ্যাট। এখন টেলিভিশনে, পত্র পত্রিকায়, বিভিন্ন আপনাদের মহলে আলোচনা আছে না, যেই লাউ আছে, আমরা এই আলোচনা আর সামনের দিকে শুনতে চাই না। মুদ্রার এই পিঠোপিঠ শোনা যায়, আমরা এই আলোচনা শুনতে চাই না, কারণ আমরা মনে করি এরা কোন দলের অন্তর্ভুক্ত নয়, এরা একটা সুবিধা গোষ্ঠী। এই সুবিধাবাদী গোষ্ঠীকে বিগত দিনে যেমন 24 সালে 5ই আগস্ট তৈরি করা হয়েছে, তাদের জন্য প্রত্যেক দিন, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড আরেকটা করে 5ই আগস্ট তৈরি করা হবে। যারা 5ই আগস্ট করেছে তারা সবাই মারা গেছে না আছে এখনো? আছে। এটা যেন আমারও মনে থাকে। আমি অনেক সময় রাস্তায় চলতে গিয়ে আমাদের ভাইরা একটু মানে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে ঠেলাঠেলি করে, রিক্সাওয়ালার দিকে একটু হাত দেয়, আমি বলি খবরদার। এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি থেকে বাঁচার জন্যই আমরা 15.5 বছর লড়াই করেছি, আর কাউকে ধাক্কা দেওয়া যাবে না, কারোর জন্য গাড়ি থামিয়ে রাখা যাবে না। আমরা এই দেশের সবাই নাগরিক, প্রত্যেকের সম্মান এবং মর্যাদা নিয়ে বাঁচার তার কি আছে, অধিকার আছে। ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যাইকিম মিম্মা ইয়ামকুরুন। আমাদেরকে কেন নিষিদ্ধ করেছিল?